আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সম্পূর্ণ নতুন একটা ইউনিট থেকে আলোচনা করছি এবং আমাদের ইউনিটটা হচ্ছে 15 আর এই ইউনিটের নাম হচ্ছে আ ফ্রেশ পেয়ার অফ আইস। ফ্রেশ মানে হচ্ছে সতেজ বা সজীব, পেয়ার মানে হচ্ছে জোড়া, অর্থাৎ এক জোড়া সতেজ চোখ। হ্যাঁ, তো আমাদের লেসন হচ্ছে 15.1 আর পেজ নম্বর হচ্ছে 111। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিচ্ছি। দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তার মানে হচ্ছে এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ABCD এখানে 4টা কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের জন্য। এই কোশ্চেনগুলা তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে এবং উত্তর দিবে। তো এখানে আরও ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো যে হাউ ডু পিপল হু ক্যান নট সি উইথ দেয়ার আইস ভিউ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, পিপল মানে হচ্ছে জনগণ, সি মানে হচ্ছে দেখা, আর ভিউ মানে হচ্ছে দৃশ্য, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী বা বিশ্ব, যেটাই আমরা বলি। যে লোকগুলা চোখে দেখতে পায় না তারা কিভাবে পৃথিবীকে দেখে থাকে, বা আমাদের এই পৃথিবীর যে দৃশ্যগুলো রয়েছে তারা সেগুলো কিভাবে দেখতে পায়। ঠিক আছে, এরপর একটা আনসার দিয়েছে পিপল হু আর নট সাইটেড, মানে যারা হচ্ছে দেখতে পায় না, যাদের দৃষ্টিশক্তি নেই, হ্যাভ আ স্ট্রঙ্গার মাইন্ড, তাদের আছে কি একটা মানে দৃঢ় মন। তারপর দেখো, দে জেনারেলি লিসেন বেটার দ্যান দ্য সাইটেড পিপল। যে লোকগুলা দৃষ্টিশক্তি আছে বা যারা দেখতে পায় তাদের চেয়ে তারা কিন্তু ভালো শুনতে পায়, অর্থাৎ যারা অন্ধ তাদের কিন্তু শ্রবণ শক্তি আমাদের সাধারণ মানুষদের তুলনায় বেশি হয়ে থাকে। দেয়ার স্ট্রং লিসেনিং অ্যাবিলিটি, তাদের যে দৃঢ় শোনার সক্ষমতা রয়েছে বা তারা অনেক বেশি শুনতে সক্ষম। অ্যান্ড ফ্রেশ মাইন্ড, এবং সতেজ যে মানসিকতা, যে বা সতেজ যে মন, হেল্প দ্যাম ভিউ দেয়ার সারাউন্ডিং। সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশে, তাদের যে দৃঢ় বা প্রখর যেটাকে বলতে পারি আমরা, তাদের যে প্রখর শ্রবণ শক্তি রয়েছে এবং যে সতেজ মনোবল রয়েছে সেটা কিন্তু তাদেরকে তাদের আশপাশ সম্পর্কে দেখতে বা তাদের আশপাশ সম্পর্কে বুঝতে সাহায্য করে থাকে। হ্যান্স মানে হচ্ছে তাই, হ্যান্সের পরিবর্তে কিন্তু অনেকে সো ব্যবহার করে থাকে। সো এবং হ্যান্স দুটার অর্থই হচ্ছে তাই। সো বা হ্যান্স, তাই they can feel their surroundings in the same way as sighted people can feel. ফিল মানে হচ্ছে অনুভব করা, সেম ওয়ে মানে হচ্ছে একই উপায়ে। তাই দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা যেইভাবে তাদের আশেপাশকে অনুভব করতে পারে, ঠিক একইভাবে এই অন্ধ ব্যক্তিরাও, বা এখানে তারা বলছে যে, তারা বলতে এখানে অন্ধ ব্যক্তিদের বোঝানো হচ্ছে, তারাও কিন্তু তাদের আশপাশ সম্পর্কে বুঝতে পারে বা জানতে পারে। তো এখন দেখো, এখানে তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে, তোমরা ওই কোশ্চেনগুলোর হচ্ছে আনসার দিবে। তো নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তো আমি এখানে লিখেছি যে আই লিভ ইন ধর্মপুর কুমিল্লা, অর্থাৎ আমি কুমিল্লা ধর্মপুরে থাকি। তোমরা তোমাদের যার যার যে অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু দিতে পারো, অর্থাৎ নিজের এখানে প্রথমে লিখবে হচ্ছে নিজের যে উপজেলা সেটার নাম লিখবে, তারপর হচ্ছে নিজের যে ডিস্ট্রিক্ট সেটার নাম লিখবে। ঠিক আছে, যেমন আমি হচ্ছি ঢাকার মিরপুরে থাকি, আমি কিন্তু চাইলে লিখতে পারতাম যে আই লিভ ইন মিরপুর ঢাকা। ঠিক আছে, এখন তোমরা কিন্তু তোমাদের নিজেদের অ্যাড্রেসটা এখানে লিখবে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু চাইলে এভাবে কমেন্টে জানাতে পারো যে আই লিভ ইন সোনাগাজী ফেনী, এভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। তো আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা আসলে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো, সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাও। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নাম্বার বিতে লিখেছে হোয়াট থিংস ক্যান ইউ সি ইন ইউর সারাউন্ডিং। সারাউন্ডিং মানে হচ্ছে আশপাশ, আর থিঙ্ক মানে হচ্ছে বস্তু। আচ্ছা, তো তোমার আশেপাশে তুমি কোন কোন বস্তুগুলো দেখতে পাও, এবং এই বস্তুগুলোর কিছু নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, যে রিভার, হাউস, রেস্টুরেন্ট, হ্যাঁ, ইয়ার্ড, ট্রি। ইয়ার্ড মানে হচ্ছে উঠান,
যে এই টাইপের যে জিনিসগুলো রয়েছে, যে নদী, ঘরবাড়ি, কোনো একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, উঠান, গাছপালা অথবা রোড, অনেক কিছু থাকতে পারে, তাই না, তোমার আশেপাশে। তো তুমি তোমার আশেপাশে কি কি দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে লিখতে পারো। তো আমরা নর্মালি যারা শহরে থাকি তারা কিন্তু আমাদের চারপাশে কিন্তু বড় বড় বিল্ডিং দেখতে পাই, অনেকের হচ্ছে রেস্টুরেন্ট দেখা যায়, অথবা শহরে বেশিরভাগ সময় হচ্ছে মিল, ফ্যাক্টরি এগুলি থেকে থাকে, বা কোনো একটা খেলার মাঠ থাকতে পারে, পার্ক থাকতে পারে, হ্যাঁ। আর যারা গ্রামে থাকো তাদের হচ্ছে দেখা গেল যে খুব খুব সুন্দর খোলা মাঠ, অথবা যেটাকে আমরা বলি সবুজ মাঠ, অর্থাৎ গ্রিন ফিল্ড দেখতে পাও, রিভার দেখতে পাও, অথবা অনেক গাছগাছালি দেখতে পাও, বা অনেকের হচ্ছে বাড়ির পাশে ছোট ছোট কিছু জঙ্গলের মতো থাকতে পারে। তো তোমাদের যার আশেপাশে যা যা রয়েছে সে কিন্তু তাই লিখবে। তো আমি কিভাবে লিখেছি দেখো, যে আই ক্যান সি 3 tall buildings, a restaurant, a factory, some trees and a park in my সারাউন্ডিংস। আমি আমার আশেপাশে 3টা বড় বড় দালান দেখতে পাচ্ছি, একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, একটা ফ্যাক্টরি, কিছু গাছপালা এবং একটা পার্ক দেখতে পাচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে কিন্তু লিখতে পারো, অথবা চাইলে আমারটাও লিখতে পারো। তো দেখো এখন এই যে ক্যান ইউ সি তোমাকে প্রশ্ন করেছে এইভাবে, তুমি এই আই এর জায়গায় ইউ এর জায়গায় লিখবা হচ্ছে আই, ঠিক আছে। আই ক্যান, এই যে ক্যানটাকে একটু সামনে নিয়ে আসবে, তাহলে দেখো আই ক্যান সি লিখে এরপর তুমি কী কী দেখতে পাচ্ছ সেটা একটু এখানে বর্ণনা করবে, আর লাস্টে লিখবে হচ্ছে ইন মাই সারাউন্ডিংস, ঠিক আছে। ইউরের পরিবর্তে লিখবে হচ্ছে মাই। এরপর সি নাম্বার প্রশ্নে কী লিখেছে দেখো, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর সারাউন্ডিংস, হ্যাঁ, তুমি তোমার আশপাশের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো, ডেসক্রাইব টু অফ দিস, এবং এগুলোর মধ্যে দুটোর কথা বলতে বলেছে, ঠিক আছে। আমি আমার আশেপাশে যে পার্ক এবং গাছপালা রয়েছে সেগুলো হচ্ছে পছন্দ করে থাকি। তো আমি লিখেছি যে আই লাইক দ্য পার্ক অ্যান্ড দ্য ট্রিজ মোস্ট অ্যাবাউট মাই সারাউন্ডিংস। আমি আমার আশেপাশে যে পার্ক এবং গাছপালা রয়েছে এই দুটো জিনিসই আমার হচ্ছে পছন্দ, হ্যাঁ। তোমরা চাইলে এখানে আরেকটু ডেসক্রাইব করতে পারো যে পার্কটা তুমি কেন পছন্দ করো বা গাছপালা কেন পছন্দ করো। তো তোমাদের বইয়ে যেহেতু স্পেসটা কম সেজন্য আমি আর বাড়তিটা লিখলাম না। তো এরপর দেখো ডি নাম্বারে কী বলেছে, ডি নাম্বারে বলেছে হচ্ছে ইজ দ্যার এনিথিং ইউ ডু নট লাইক অ্যাবাউট ইউর সারাউন্ডিংস, তোমার চারপাশে কি এমন কিছু আছে যেটা তুমি অপছন্দ করো, হোয়াট ইজ দ্যাট, সেটা কি, গিভ ওয়ান রিজন, একটা কারণ দেখা। অর্থাৎ তোমার চারপাশের যে জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে কোনো একটা যদি তুমি অপছন্দ করে থাকো সেটার নামটা উল্লেখ করবে এবং কেন তুমি অপছন্দ করো সেটাও উল্লেখ করবে। তো আমার পাশে আমার বাসার সামনে একটা ফ্যাক্টরি রয়েছে যেটা আমি খুবই অপছন্দ করি, কারণ এটাতে অনেক বেশি পলিউশন হয়, এটাতে অনেক বেশি সাউন্ড হয় এবং ধোঁয়া বের হয়, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। তো আমি সেটার কথাই উল্লেখ করলাম যে দেখো দেয়ার ইজ আ ফ্যাক্টরি ইন মাই সারাউন্ডিং, আমার আশেপাশে একটা ফ্যাক্টরি রয়েছে, দ্যাট আই ডু নট লাইক, যেটা আমি পছন্দ করি না। এবার কারণটা লিখেছি দেখো, বিকজ ইট মেক্স পলিউশন, কারণ এটা কি করে, দূষণ তৈরি করে, হ্যাঁ, এটা হচ্ছে সাউন্ড পলিউশন করে, হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন ঘটায়। তো আমি অত বিস্তারিত না লিখে শুধুমাত্র ইট মেক্স পলিউশন লিখে দিলেও হয়, যে এটা কী করে, দূষণ তৈরি করে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে চাই যারা এতদিন ধরে লার্নিং উইথ এ প্রিয়াকে সাপোর্ট দিয়ে আসছো। তোমাদের কমেন্ট, তোমাদের সাপোর্টের কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি। আর যারা আমার এই চ্যানেলটাই নতুন, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিবে, ঠিক আছে। আর তোমাদের আরেকটা ছিল, আমার কাছে আবদার ছিল যে আমি অন্য কোনো টপিকে ভিডিও বানাচ্ছি কি না। হ্যাঁ, আমি বাংলা বিষয়ে ভিডিও বানানো শুরু করেছি এবং সেটার ডেসক্রিপশানটা আমি অবশ্যই এটার কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু বাংলাটা দেখে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুন্দর থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।